রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, ইলমু ইলমানে। এলেম প্রথমত দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, আরেকটা হলো ইলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা ইলমু তাসাব্বুর, একটা ইলমু তাসদিক। আর তরিকতের ভাষায় এলেম চার প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আবার এই এলেমগুলোর বাইরেও আরো কিছু এলেম আছে। এই এলেম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের গেলে এই এলেমটা পাওয়া যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন, কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাইয়া আমরা খুশি না, তার ভিতরে গন্ডগোল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি গাঠির ভিতরে বইরা নদীর মধ্যে ভাসায়া দেন, কোরআনের একটা জেরের অসুবিধা কমে না, জবরের অসুবিধা কমে না। কারণ এই কোরআনের বাড়ি বাংলাদেশের কোনো প্রেসকে আল্লাহ দেয় নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। দুনিয়ার সব কোরআন যদি গাঁটটি বান্দা ফালায় দেন, কোরআনের কোনো অসুবিধা নাই। কোরআন লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত। এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকের দল, এই জন্য ফজল মানি হলো কোরআন। আরেক জায়গায় লিখেছে ফজল মানি হলো ইসলাম। এই আমার হাজীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? আর বড় করে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইসলাম, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার মুখের জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম ধর্মে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনারা জবান খুলে কোন কোরআন পাইয়া আমরা খুশি না বাজার? এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আমি দেখলাম নবীর কপাল মোবারক, ঘাম মোবারক, পসিনা মোবারক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর নাজিল করেছে। আজকে যারা কোরআন কোরআন বলে, কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীর উপরে অনেকে সমালোচনা করে, আসে না না? আমার পূর্বে আমার বাজান আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর আপনাদের অস্থিরতার কারণে কথাটা ভালো করে বলতে পারে নাই।